বন্ধুরা, আজ থাকছে পুরীর ভারত সেবাশ্রম সংঘ এই আশ্রমে থাকা ও খাবার ব্যবস্থা সম্পর্কে। আশ্রমটি পুরীর রেল স্টেশন থেকে প্রায় ৩ কিলোমিটার দূরে অবস্থিত। আমি আছি জগন্নাথ মন্দির রোডে। এই দিকে মাত্র কয়েক মিটার গেলেই সমুদ্র সৈকত, আর এই দিকটা মন্দির। এই স্থান থেকে মন্দিরের দূরত্ব প্রায় ১.৫ কিলোমিটার। আমি প্রবেশ করছি পুরীর ভারত সেবাশ্রম সংঘে। ভারত সেবাশ্রম সংঘ, যার খ্যাতি শুধু ভারতে নয়, এই প্রতিষ্ঠানের খ্যাতি আছে বিদেশেও। ভগবানের কৃপায় আজ আমরা এখানে থাকার সুযোগ পেয়েছি, তাই নিজেদের ভাগ্যবান বলে মনে হচ্ছে। এখানে থাকার জন্য আছে প্রচুর ঘর। এখানে একসাথে প্রায় ৫০০ জন লোক থাকতে পারেন। এই স্থান ছাড়া পুরীর ভারত সেবাশ্রম সংঘের আরও দুটো জায়গা আছে যেখানে যাত্রীরা থাকতে পারেন। একটি হলো গ্রন্থাগার, অন্যটি কালী মন্দির। মন্দির ও গ্রন্থাগার এই সংঘের খুব কাছেই অবস্থিত। অন্যান্য ভারত সেবাশ্রম সংঘের ন্যায় এই সংঘেও আছে কয়েকটি মন্দির। এটি স্বামী প্রণবানন্দ মহারাজের মন্দির। এই মহারাজই ১৯২৬ সালে পুরীতে ভারত সেবাশ্রম সংঘ স্থাপন করেছিলেন। স্বামী প্রণবানন্দ মহারাজের মন্দিরের পাশেই আছে মহাদেবের মন্দির। আমরা এখন দেখছি ভারত সেবাশ্রম সংঘের ভোলানাথের মন্দির। সকাল ৫:৩০ আমরা পুরীর ভারত সেবাশ্রম সংঘে। রুমের জন্য যাত্রীদের লম্বা লাইন। পুরীতে আছে যাত্রীদের জন্য প্রচুর হোটেল, কিন্তু এখানে এত লাইন কেন? এর উত্তরে বলা যায় এই সংঘের সেবা ও সুনাম আমাদের আকর্ষণ করে। প্রায় ঘন্টা দেড়েক হবে আমরা অপেক্ষা করছি রুমের জন্য। অবশেষে প্রায় ২ ঘন্টা পর আমরা রুম পেলাম। বন্ধুরা, দেখে নি এখানকার একটি দ্বিসজ্জার রুম। এটি এখানকার একটি দ্বিসজ্জার রুম। রুমে প্রয়োজনীয় সবকিছুই আছে। এটি এই দ্বিসজ্জা ঘরের টয়লেট। টয়লেটটি রুমের সঙ্গেই অবস্থিত। এই রুমের জন্য অনুদান হিসাবে আমাদের দিতে হচ্ছে দিনপ্রতি ৪০০ টাকা। এখানে আরও কিছু সুবিধাযুক্ত রুম আছে, তার জন্য অনুদান বাবদ প্রায় ৮০০ বা তার বেশি টাকা দিতে হতে পারে। এখানে দুপুরের খাবারের ব্যবস্থা আছে। এই প্রসাদের জন্য সকাল ৬টা থেকে ৬:৩০টার মধ্যে ৬০ টাকার বিনিময়ে কুপন সংগ্রহ করতে হয়।
এই কুপন কাউন্টার মেন গেটের বাঁ পাশে অবস্থিত। আমি পুরীর ভারত সেবাশ্রম সংঘের চারিদিকটা একটু ঘুরছি। ঘড়িতে দেখছি বেলা 12টা বেজে গিয়েছে। এবার প্রসাদ গ্রহণের জন্য আমাকে যেতে হবে প্রসাদ কক্ষের দিকে। প্রসাদ গ্রহণ কক্ষে এসে দেখছি প্রসাদ গ্রহণের জন্য প্রথম ব্যাচ বসে পড়েছে। আমরা প্রসাদ গ্রহণের জন্য অপেক্ষা করছি। আমরা এখন প্রসাদ কক্ষে। এখানকার প্রসাদ কক্ষটি বেশ বড়। একসাথে অনেক যাত্রী প্রসাদ গ্রহণ করতে পারবেন। আজ প্রসাদে আছে ভাত, ডাল, বাঁধাকপি, চাটনি ও পায়েস। প্রসাদ গ্রহণের আগে এই প্রসাদের জন্য আমরা ভগবানকে ধন্যবাদ জানাচ্ছি। এই প্রসাদের স্বাদ কার কাছে কেমন লাগছে তা আমি বলতে পারবো না, কিন্তু আমাদের কাছে এই প্রসাদের স্বাদ খুবই ভালো লাগছে। বন্ধুরা, দেখতে থাকুন সফর সফর ভ্রমণ চ্যানেলটি। ভালো লাগলে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। ধন্যবাদ।